এই ফ্যানটা দেখে বোঝা যাচ্ছে আমরা কোথায় আছি। বড় ফ্যান, বড় ঘড়ি। বুঝতে পারছেন না? এখনো বুঝতে পারছেন না? আরে হাওড়া স্টেশন। আজকে রেলওয়ের ফাউন্ডেশন ডে ছিল, ওখানেই গেছিলাম আর কি, আমাদের নিমন্ত্রণ। মিথ্যা কথা। নমস্কার, এইটা আমার চরণ আর এইটা আমার কপাল। আজকে হাওড়া স্টেশনের সামনে একটা জায়গায় গেছিলাম। আগে যে বাড়িতে আমি থাকতাম সেই বাড়ির মহিলা বললো এত কাছে এসেছিস, দেখা না করে গেলে হবে না। তাই মহিলা আসলো, আমরা নববর্ষের একটা প্রণাম ঠুকে দেখা করে তাকে ট্রেনে তুলে দিলাম। ও মা, যেই না তাকে ট্রেনে তুলেছি, কপাল বলে আমিও ট্রেনে চড়বো। কপালকে কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে রাজি করে হাওড়া স্টেশনের ট্রেন দেখিয়ে যখন বাইরে নিয়ে এলাম, তখন হাওড়া স্টেশনের বিশাল ব্যস্ত জোরে জোরে হাঁটা মানুষের মধ্যে দিয়ে কপাল হালকা চালে আস্তে আস্তে গিয়ে চললো। কপালের মন খারাপ দেখে কপালকে বললাম লঞ্চে চড়াবো। লঞ্চে চড়ার আগে কপাল বললো আমি পেয়ারা খাবো। এই লাল লাল জামরুলের কাছে পেয়ারাও ছিল। এখানে প্রচন্ড হাইজেনিক সব। পেয়ারাটা কেটে যখন নুন মাখিয়ে দিল, কপাল কোয়ালিটি চেক করে দিল এক কামড়। ভাবছিলাম লঞ্চের কথা ভুলে গেছে, ভুলিয়ে ভালিয়ে বাসে নিয়ে যাবো। ও বাবা, ঠিক মনে আছে। লঞ্চ রাইডটা আমার কাছে প্রচন্ড নস্টালজিক, তাই বেশি ঢঙামি করি। ঘাটে ঢুকে কপাল সবকিছু ঠিকঠাক আছে কি, কাজ ঠিক করে হয়েছে কি দেখতে দেখতে এগিয়ে চললো। একটা কথা আমি বুঝে পাই না, এই কলকাতার লোকগুলো রোজ বিকেলে হাওড়া চলে আসে কেন? কপাল বললো না না, ওরা তোর মতো হাওড়াবাসী। আমি প্রতিবাদ জানিয়ে বললাম যাহাই কলকাতা তাহাই হাওড়া। গঙ্গার আবার এপার ওপার কি? যাই হোক, কপাল ট্রেনের দুঃখ ভুলে গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে লঞ্চ পারাপার করে ওপারের ঘাটে চলে গেল। ওপারের ঘাটে গিয়ে তো ভীষণ বায়না, তাই জন্য একটা ভালো ফটো সেশন করে ক্যাব বুক করে পুরনো জমিদার বাড়িটার সামনে দিয়ে বাড়ি চলে এলাম। ধন্যবাদ।